6 বার। তো আমি এক জানাজায় গেছি একবার, পুরুষের জানাজা ছিল। ওই দেশের নিয়ম, জানাজা ওই পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত এই ফ্যামিলির দায় দায়িত্ব কেউ না নিবে। এতিমদের দায় দায়িত্ব নিলে জানাজা শুরু হবে, এর আগে জানাজা শুরু হবে না। তো যেই ব্যক্তি ওই ফ্যামিলির দায়িত্ব নিছে, ওকে আমি চিনি, এখনো বেঁচে আছে, গরিব। তো আমি ওকে জিজ্ঞাসা করলাম, তুই কেন দায় দায়িত্ব নিলি? তুই তো নিজেই খাইতে পাস না। তো উল্টা আমাকে প্রশ্ন করতেছে, তোরে মুফতির সার্টিফিকেট দিছে কে? উল্টা আমাকে কি প্রশ্ন করতেছে, তোকে মুফতির সার্টিফিকেট কে দিছে? আমি বললাম কেন? বলছে, তুই কি পড়স না হাদিসে, আনা ওয়া কফিলুল এতিমি কাহাতাইন? আল্লাহ রসুল বলছে, 2 আঙ্গুলের ভিতরে স্বাভাবিকভাবে যতটুকু দূরত্ব আছে, এতিমদের দায় দায়িত্ব যে নিবে সে কিয়ামতে দিবে এবং জান্নাতে আমার এরকম কাছে থাকবে। তুই কি পড়স না? তা আমি বললাম, পড়লাম তো ঠিক আছে, কিন্তু তোর কাছে তো কিছু নাই। বলে, 1 রুটি ভাগ করে খাবো, তারপরও আমি এই মর্তবা চাই যে আমি আল্লাহর রসুলের কাছে থাকতে চাই। তখনই আমি বলছিলাম, তোরা আসলে ব্ল্যাক ডায়মন্ড। কালো তো বটে, কিন্তু কালো না, ব্ল্যাক ডায়মন্ড, কালো হীরা। আমাদের দেশে বিত্তশালী নাই, ধনী নাই, 2-1টা ফ্যামিলিকে পালতে পারে না। গ্রাম দেশে কয় টাকা লাগে একটা ফ্যামিলি? নিজের ঘরবাড়ি থাকলে 2-4, 10-15 হাজার টাকা হইলে কোনো মতে ভালো মতে চলে যায়, ঠিক না? 3-4টা বাচ্চা নিয়া কোনো এরকম ব্যক্তি নাই। হ্যাঁ, মাদ্রাসার জন্য চাঁদা করতে হয়, ঠিক না? আমাদের দুরবস্থা হবে না কেন? এই মাদ্রাসার পোলাপান রাত্র 4টার সময় ওঠে, 40,000 মাদ্রাসার ছেলেরা 4টায় ওঠে, লাল সবুজের পরিধিটাকে আগে আধ্যাত্মিক সুরক্ষার চাদর দিয়া ঢাকে, তারপরে কোরআন পড়া শুরু করে। বিশ্বাস হয় না? নাইলে সারা 2020-এ সারা দুনিয়া চিৎকার দিছে, বাংলাদেশের মতো বিপর্যয় করুণায় কোথাও হবে না। কিন্তু বাংলাদেশের নাম 1 নম্বরে। WHO বিশ্ব স্বাস্থ্য সংস্থায় গেলে বাংলাদেশের নামটা 1 নম্বরে, যে বাংলাদেশে কোনো বিপর্যয় হয় নাই। ওরা করোনাকে ট্যাকেল দিল, তো দিল কি কইরা? আমি তো বলবো সরকার ট্যাকেল দেয় নাই, ট্যাকেল তো দিছে 14,000 40,000 হেফজোখানা আলাদা, যারা আমাদেরকে বিপর্যয়ের থেকে বাঁচায়। বলেন, করোনায় বাংলাদেশে বিপর্যয় হয়েছে? হ্যাঁ, আপনারা তো মাস্কও পরেন না, ঠিক না? ওই 2020-এর মাস্ক একটা কিনছে, 2024 এখনো বাড়িতে ওইটা রাখা আছে, যে আবার করোনা আইলে এটাই ব্যবহার করব। হ্যাঁ, এরকম তো সচেতন আমরা। ওই মাদ্রাসার জন্য কালেকশন উচিত তো ছিল প্রত্যেক ফ্যামিলির, যে আমার মাসের বাজেটের ভিতরে এই 500 টাকা মাদ্রাসার জন্য, 1000 টাকা মাদ্রাসার জন্য। একটা প্রমাণ দিব না, গত ডিসেম্বরে তুর্কিতে 7.8 ভূমিকম্প আসছে, 1.5 লক্ষ লোক মারা গেছে, 1 শহর মাটিতে মিশা গেছে। সত্য তো না? মনে হয় মিডিয়া দেখেন না? হ্যাঁ, ঠিক 2013 কি 14-তে 31st নাইটের পরের দিন বাংলাদেশেও 7.8 ভূমিকম্প আসছিল, 5টা 5-এর সময়। কিন্তু বাংলাদেশে একটা টিন খসাইতে পারে না, টিনের ঘরের থেকে। একজন শুধু মারা গেছে ভয়ে, সে নিজে ছাদের থেকে লাফ দিছে, এই জন্য মারা গেছে, নাইলে একজন লোক মারা যায় না। এই বিপর্যয়ের থেকে কে বাঁচাইলো? কার মাধ্যমে বাঁচাইলো? ওই 40,000 হেফজোখানার মাধ্যমে। আর ওইটার লেগা চান্দা, তারপরও দিতে দিদা। মসজিদের ইমামের বেতন 5,000। বেশি কিছু বললে কমিটিকে বলে, হুজুরের পয়সা লাগে কি এর জন্য? হুজুর পয়সা দিয়ে কি করব? এই জন্য বেঁচে আছে এই দেশটা।
তো যেটা বুঝাইতেছিলাম, দুরবস্থা আমাদের এই জন্য যে আল্লাহর হুকুম মানা ছেড়া দিছে। নাইলে যে আল্লাহ যুবককে যৌবন দিল, ও আল্লাহর বিরুদ্ধে চলে কি করে? এই জন্যই তো আল্লাহ আওয়াজ দেয়, আমি শেষ জায়গায় চলে আসছি, আর উঠাউঠি না করি, আমি গুছায়া নিয়ে আসছি। এই জন্যই তো দুরবস্থা। এই জন্যই তো আল্লাহ কাছের থেকে ডাক দেয়, আমা আতাই তো কাইনা নে তন্দুরু বিহা, আমি কি দুটা চক্ষু তোকে দেই নাই যেটা দিয়ে দেখিস? তুই চক্ষু দেওয়ার পরও তুই আমার বিরুদ্ধে যাস, তো যাস কি করে? আমা আতাই তো কালিসানান তান্তিকু বি, বাকশক্তি কি আমি দেই নাই যেটা দিয়ে তুই বলিস? এরকম বাকশক্তি দিলাম, তারপরও তুই আমার থেকে বিমুখ হস, তো হস কি কইরা? আমা আতাই তো কাউদুনানে তাসমাউ বিহা, আমি কি দুটা কান দেই নাই যেটা দিয়ে তুই শুনিস? এরকম দৃষ্টি, কান, শ্রবণ শক্তি দেওয়ার পরেও তোকে ডাকতে হয় কেন? মা গাররাকা বিরাব্বিকাল কারীম, তুই আমার থেকে বিমুখ হস্ত হস কি কইরা? আজকে সব আল্লাহর থেকে বিমুখ। পয়সাওয়ালা পয়সা পায়া বিমুখ, ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরি পায়া বিমুখ, শিল্পপতি শিল্প পায়া বিমুখ, নেতা নেতৃত্ব পায়া বিমুখ, রূপসী রূপ পায়া বিমুখ, পুরুষ পুরুষত্ব পায়া বিমুখ। সবগুলা বাদেই দিলাম। যদি এতটুকুও করতো, ডেলি আল্লাহ 5 বার ডাকে, কয়বার? 90 ভাগ মুসলমান নামাজ পড়ে। বললাম না, আমার যুক্তিতে, আমার যোগ বিয়োগে মিলে না যে ফিলিস্তিনে কি করে বোমা ফাটে। কিন্তু যখনই আমি প্রশ্ন করি, তখনই উপর থেকে আওয়াজ মনে হয় দিলের ভিতরে আসে, আওয়াজ দিলে আসে। আমি কি করে সাহায্য করব তুই বল না? কি করে যুবকদেরকে সাহায্য করতে পারি যারা আমার যৌবন পাওয়ার পরে চুল কাটে নেটে দেখে, যারা আমার যৌবন পাওয়ার পরে 31st নাইট উদযাপন করে, যারা আমার যৌবন পাওয়ার পরে 14 তারিখ উদযাপন করে, যাকে আমি 3বার নির্বাচিত করলাম। কে করলো? কোন আল্লাহ? 99 পদের মালিক আল্লাহ। সব বাদ দিলাম, শেষ জায়গায় আসলাম। যদি 5 বেলাও আল্লাহর সামনে দাঁড়াইতো, কিচ্ছু না করতো, 5 বেলা আল্লাহর সামনে দাঁড়াইতো না, আল্লাহর ইজ্জত রাখছি না রসুলের ইজ্জত রাখছি। যেই রসুলের কারণে সব পাইলাম, ওই রসুলেরও তো ইজ্জত রাখি নাই। সবকিছু তো ধুলায় মিশায় দিলাম। রসুলের ইজ্জত যদি রাখতো, তাহলে আমাদের বিয়ে শাদী গায়ের তরিকা মতো হয় কি করে? আমাদের সব অনুষ্ঠান ইহুদি নাসারার তরিকা মতো হয় কি করে? ইহুদি নাসারার তরিকা 14 তারিখ যুবক উদযাপন করে কি করে? কালকে হাউজে কাউসারে কি করে দাঁড়াবো? যিনি যায় আরো সে আমাদের কথা বলেন নাই। আমি তো এই জন্যই চিৎকার দিই, যার কারণে সব মর্যাদা পাইলাম, হয় উম্মত তাকে ভুলা গেল কি করে? ওই রসুল তো আজও আমাদেরকে বলেন নাই। আজও তো স্বপ্নে দেখা যায় উম্মতের জন্য কাঁদতেছেন। জিজ্ঞাসা করলে জবাব দেয়, আমি উম্মতের জন্য কাঁদি। কিয়ামতের মাঠে যিনি চিৎকার দিবেন উম্মতি উম্মতি বলা, 1.25 লক্ষ নবী চিৎকার দিবেন নফসি নফসি, আমাকে বাঁচান। ফেরেশতা পর্যন্ত চিৎকার দিবে আমাকে বাঁচান। কিন্তু আপনার আমার নবী তো চিৎকার দিবে উম্মতি উম্মতি। আল্লাহ তো সান্ত্বনা দিতে থাকবে, বন্ধু সাল তো তা শাফি তো সাফা, আপনি চিৎকার দিয়েন না। আপনার চিৎকার আপনার পর্যন্ত থাকে না, আপনার চিৎকার তো আমার আরশে হিট করে, হিট আমার আরশ পর্যন্ত লাগে। শুধু আরশ পর্যন্ত লাগে না, আমার পর্যন্ত আইসা পৌঁছে। আপনি চাইতে থাকেন, আমি দিতে থাকবো। আজকে ওই রসুলের বিরুদ্ধে চলে কি করে? রাগ হয়েন না, পায়ে হাত রাখি হুমনার মানুষ। শুধু স্লোগান পর্যন্তই যথেষ্ট। আজকে শুধু আমরা স্লোগান দিতে শিখছি, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। আমি আপনাদের এটার বিরুদ্ধে না, আপনার সাথে আমার কোনো বিরোধ নাই। আপনারটা আপনার কাছে, আমারটা আমার কাছে। কিন্তু যেই রসুল আমাদের জন্য এতটুকু করলেন, শুধু আমরা স্লোগানে সীমিত রাখলাম, সব আদর্শ ধুলায় মিটাইয়া দিলাম।
এই জন্যই তো সারা দুনিয়া স্লোগান দিতেছে। জানেন সারা দুনিয়া কি স্লোগান দেয়? এটা তো জানেন না। চলেন আজকে শুনায়া দিই আখন্দপাড়ার মাদ্রাসার থেকে। সারা দুনিয়া স্লোগান দিতেছে অদ্দাআহুম রব্বুহুম। পুরাটা না বললে বুঝবেন না। আল্লাহর রসুলের উপরে কিছুদিন ওহী বন্ধ ছিল। পুরা কাহিনী বলতেছি না, শর্ট। অনেক দিন বন্ধ থাকার পরে যখন অদ্দোহা সূরা নাজেল হয়, তো যতদিন ওহী বন্ধ ছিল মক্কায় সকাল বিকাল মিছিল বাহির হতো, আর মিছিলের স্লোগান ছিল অদ্দাআহু রব্বুহু। মুহাম্মদকে মুহাম্মদের আল্লাহ ছেড়া দিছে, নাইলে ওহী বন্ধ কেন? তখন আল্লাহ এই সূরা পাঠাইছেন অদ্দোহা। বন্ধু আপনার চেহারার কসম, অদ্দোহা ওয়াল লাইলি ইযা সাজা। বন্ধু আপনার চুলের কসম, কালো চুলের কসম। মা ওয়াদ্দাকা রব্বুকা ওয়া মা ক্বালা। আপনি মন খারাপ করেন না, আপনার রব আপনাকে ছাড়ে নাই। আপনার রব আপনাকে ছাড়তে পারে না। যাকে হাবিব বানায় তাকে ছাড়ে তো ছাড়ে কি করে? আজকে সারা দুনিয়ার কাফের স্লোগান দিতেছে মুসলমানের রব মুসলমানকে ছেড়ে দিছে। ওয়াদ্দাআহুম রব্বুহুম। নাইলে 1 বছর একটার পর একটা দেশ মাটির সাথে মিশাইতেছে। আফগানিস্তান মিটানো শেষ, তারপরে ধরছে ইরাককে, ইরাক মিটানো শেষ, এখন ধরছে ফিলিস্তিনকে, ফিলিস্তিন পড়ায় মিটানোর শেষের দিকে, এখন ধরছে লেবাননকে। 2 দিন পরে ধরবে আপনাকে। চিৎকার আসতেছে আপনাকে ধরবে। নাইলে একটা মানুষই তো আটক হইলো, ঠিক না? কি আরে 2 দিন আগে তো একটা মানুষই আটক হইলো, ঠিক না? হ্যাঁ, 2 কোটির উপরে হিন্দু আছে বাংলাদেশে। একটা মানুষই তো আটক হইলো, ঠিক না? আরে সত্য তো। একটা মানুষের জন্য এত চিল্লায় কেন? মনে হয় বোঝেন না। কে চিল্লায়? আমাদের প্রতিবেশীরা এত চিল্লায় কেন? বাকি 2 কোটি তো শান্তিতে আছে না? নাই 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 আমাদের মতো শান্তিতে বাস করে। ইন্ডিয়াতেও তো হিন্দু আপোষে শান্তিতে বাস করে না। আমরা যত ভ্রাতৃত্ব আর শান্তিত্বের সাথে বাস করি, ঠিক না? আমাদের সাথে কোনো বিরোধ আছে হিন্দুদের সাথে? আমরা এক মাটির ভাই। এক মাটির না আমরা? না এক মাটির না, এক মাটির ভাই, এক বাসার ভাই, এক কালচারের ভাই। আমাদের ভিতরে তো কোনো বিরোধ নাই। নাই তোমাদের বন্ধু হিন্দু ছেলে, তোমাদের বন্ধু নাই? অবশ্যই আছে। আরেকটা দেখাইলে তো মানবে না। বৈষম্য তো ওদের দেশে বেশি, আমাদের দেশে তো বৈষম্য নাই। যদি আমাদের দেশে বৈষম্য থাকতো তাহলে যারা বয়স্ক তোমরা বুঝবে না, বয়স্করা বুঝবে। দাস কোনোদিন মন্ত্রী হইতে পারে না। কি হিন্দুদের ভিতরে দাস নিচা না না উঁচা? হ্যাঁ, উঁচা না নিচা? কেমন নিচা? হ্যাঁ, একবারে নিচা। নিচা মানে কি? মাছ ধরে তাকে বলে দাস। কিন্তু সেও তো বাংলাদেশের মন্ত্রী হয়েছে। দেখায় দিব নাম? দেখাইলাম না? 3বার এমপি হয়েছে। বাংলাদেশে আছে পুলিশ অফিসার, বড় বড় পুলিশ অফিসার আছে, কিন্তু বংশ তালাশ করতে দেখলে দেখা যাবে ইন্ডিয়ার তুলনায় বড় নিম্ন বংশের। ইন্ডিয়া দেখাতো একটা দাসকে মন্ত্রী বানায়, ওকে চ্যালেঞ্জ। দেখাতো নিম্নমানের একটা হিন্দুকে পুলিশ সুপার বানায়, চ্যালেঞ্জ ইন্ডিয়ার সাথে। হিন্দুরাই দিবে না। ওরা বলবে আমাদের এখানে নিয়ম নাই। ওদের ভিতরে বৈষম্যতা আছে। উচ্চ বংশের হিন্দু, নিম্ন বংশের হিন্দু। তারপরও আমাদেরকে 2 হাতে কিলাইতে চায়। নাইলে একজনের জন্য এত চিৎকার কেন? আর চিৎকার দিবে না তো দিবে না কেন? এটাই তো বলতেছিলাম, দিবে না কেন? আজকে আমরা রসুলের ইজ্জত রাখি নাই, আল্লাহর ইজ্জত রাখি নাই।
আল্লাহর মান রাখি নাই, রসুলের মান রাখি নাই, রসুলের ইজ্জত রাখি নাই, শুধু বলি নিজেকে মোহাম্মদ। পায়ে হাত দিয়া বলতেছি, বৃষ্টি থেমে গেছে তো না? আছে বাস, এটা ওই যে বললাম না, ওয়াটার সেলুট, কোনো অসুবিধা নাই, শুনতে থাকেন। এই জন্য আমাদের দুরবস্থা। আজকেও যদি আমরা ফিরে আসি তওবা কইরা, এখন দুইটা জিনিস কাজে দিবে, দুইটা জিনিস। যদি এই স্লোগান থেকে বাহির হয়ে আসতে চাই, সারা দুনিয়া ঘুরে আমি বলতেছি, আমার কাছে এটার প্রমাণ আছে, ওরা বলে মুসলমানের রব মুসলমানকে ছেড়া দিছে। দ্বিতীয় স্লোগান শুনবেন, দ্বিতীয় ওরা বলে আল আন, এখনই সময়, তুদাম্মিরুল মুসলিমিনা কাইফা তুরিদুনা আন তুদাম্মিরুহা। মুসলমানকে যেমন মনে চায় মাটিতে মিশাইতে, এখনই সুবর্ণ সুযোগ মিটানের, মিটায় দাও মাটিতে। আপনি নাউজুবিল্লাহ পড়লে কি হবে? আমি তো বলি সত্য, সত্য, নাইলে আল্লাহ পক্ষে চলে আসতো 1 বছর, যেখানে আবাবিলের সবচেয়ে বেশি বাস, সবচেয়ে বেশি দুনিয়ার আবাবিল ফিলিস্তিনে বাস করে। এক পর্যন্ত তো আবাবিলকে আল্লাহ হুকুম দিলেন না, মশাকে বললেন না। আল্লাহ তো বলে লিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিন সমস্ত সৃষ্টি আল্লাহর সৈনিকের অন্তর্ভুক্ত। আমি যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ আমাদের পরে তো উম্মত নাই, এটা পালতেছেন কেন? ফিলিস্তিনে পাঠান না কেন? আমি যদি আল্লাহকে বলি, আমাদের নবীর পরে তো নবী নাই, এটাকে পালতেছেন কেন? ফিলিস্তিনে পাঠান না কেন? যেই যেই দেশে মুসলমানের উপরে নির্যাতন হয়, পাঠান না কেন ওদের পক্ষে? তা আল্লাহ জবাব দেয়, পাঠাই তো পাঠাই কি করা, সব বাদেই দিলাম, ডেলি 5 বার তো আমি ডাকি, 90 জন তো আসে না, 90 জন তো আসে না, কিছু করে না, করে না মানলাম, কিন্তু সরিও তো বলে না। এইখানে কয়জন আছে ডেলি 2 বার তওবা করে? ঘুমানোর সময় আর ঘুমের থেকে উঠা বলুক একজন যে আমি ডেলি 2 বার তওবা করি, ঘুমের থেকে উঠা একবার তওবা, ঘুমানোর পরে তওবা যে আল্লাহ সারাদিন ব্যস্ততার কারণে আপনার কাছে আসতে পারি নাই, আসামি আমি বটে, কিন্তু একটু পরেই ঘুমায়া যাব, আপনি কাল সকালে উঠাইলে উঠবো, নাইলে আর কোনোদিন উঠবো না, আমি কিন্তু আপনার কাছে মাপ চাই। এই কথাটা বলে কে ঘুমায়? আর সকালে উঠা কে বলে? মালিক। মনে উঠলো এই জন্য বলতেছি, আদম আলাইহিস সালাম বলতেছিলেন, একটা ভুল করছি, একটা করতে দেরি, আমাকে জান্নাত থেকে বাহির করতে দেরি করে নাই। কিন্তু উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে, বলে আমার উপরে উম্মতে মুহাম্মদীর ফজিলত দিছে আল্লাহ, সম্মান দিছে আমার উপরে, আমি একটা ভুল করছি, জান্নাত থেকে সাথে সাথে আউট। উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে, রাত্রে আল্লাহ সবগুলাকে ডাইকা ডেকা মাফ করে জান্নাত হাতে উঠায়া দিবে। বিশ্বাস হয় না? এখন আল্লাহ ডাকতেছেন, 11টা বেজে গেছে, এখন ডাকতেছেন, হাল মিন মুস্তাগফির ফাগফির আলা। বুখারী শরীফে আছে, কে আসিস, গুনাহ করছিস, আমি চলে আসছি, মাপ চাস, মাফ করে দেব, গ্যারান্টি। কিন্তু শোয়ার আগে তো কেউ তওবা করে না। বিদায় চলেন আজকে অভ্যাস, আজকে অঙ্গীকার করি এখান থেকে যে আজকের থেকে 2 বেলা তওবা করা কেউ ছাড়বো না। ওয়াদা? যুবকরা কি বলে? যুবকরা পাক্কা? নামাও, তুমি যা খুশি তা করো, আমার আপত্তি